সবার সম্মানিত আমাদের মাঝে প্রধান অতিথি আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন এবি যুব পার্টি গাজীপুর জেলা ও মহানগরের সম্মানিত সদস্য সচিব জনাব সুলতানা রাজিয়া। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জনাব ফারুক হোসেন মৃধা ভাই। আমাদের মাঝে বিশেষ অতিথি রয়েছেন এবি যুব পার্টি গাজীপুর জেলা ও মহানগরের আহ্বায়ক জনাব মনিরুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত রয়েছে এবি পার্টি গাজীপুর জেলা ও মহানগরের সম্মানিত যুগ্ম সদস্য সচিব সিদ্দিকুর রহমান দুলাভাই সহ এবি যুব পার্টির নেতৃবৃন্দ। আপনাদেরকে জানাই আমি আমার প্রান্তীয় সংগঠন এবি যুব পার্টি গাজীপুর জেলা ও মহানগরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সংগ্রামী অভিনন্দন। আপনারা জানেন যে আমাদের এবি পার্টি আজ থেকে 4 বছর পূর্বে আমরা শুরু করছি এবং শুরু করার পরে 2 বছর পরে আমরা ফারুক হোসেন মৃধা ভাইকে আমরা 32 নম্বর ওয়ার্ড থেকে পাই এবং উনি বলছে আমাদের এবি পার্টির পক্ষ থেকে উনি নির্বাচন করবেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য বশত আমরা নিবন্ধন সে সময় পেয়েছিলাম না এবং স্বতন্ত্র হিসাবে আমাদের ফারুক হোসেন মৃধা ভাই 32 নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদপ্রার্থী এবং নির্বাচন করেছেন। এবং আপনারা জানেন যে আওয়ামী লীগের দুঃশাসনের এবং বাংলাদেশের কোথাও আপনার নিরপেক্ষ ভোট হয়নি, সেই কারণে হয়তো বা সে জিততে পারেনি। এবং আমরা এখন বর্তমানে আমরা নিবন্ধন পেয়েছি এবং আমাদের মার্কা হচ্ছে আপনারা সবাই জানেন যে ইকুল মার্কা। এবং এই বাড়িতে এবং ফারুক ভাই যখন এখানে একটু আগে আমার এখানে আসছে, আমি বললাম যে আমাদের এবি পার্টির যুগ্ম আহ্বায়ক যিনি অ্যাডভোকেট তাজুল ইসলাম ইফতার পার্টির একটা প্রোগ্রামে ফারুক ভাই আমন্ত্রণ জানিয়েছিল এবং উনি কিন্তু এখানে আসছে এবং উনিও কোন পর্যায়ে আছে সরকারের আপনারা প্রত্যেকটা মানুষই অবগত আছে। যে তাই আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে আপনার আগে রাজনীতিটা বুঝতে হবে। এই যে আওয়ামী লীগ সরকার যেভাবে বলছিল যে আপনারা 2041 সাল পর্যন্ত আমরাও মনে প্রাণে সেটা আপনার বিশ্বাস কিন্তু অন্য লোকে আপনার বলছে যখন আমরা এবি পার্টির কথা বলছি, আমাদেরকে বলছিল এবি পার্টি কেউ চিনেও না, জানাও না এবি পার্টি এটা খায় না আমাদের। আমরা কিন্তু অনেক আপনার ত্যাগ স্বীকার করে যখন আমরা নিবন্ধন পাইনি তখন নিজের মতো আরও অনেকে ভালো মানুষ আমাদের সাথে আছে। এবং আপনারা লক্ষ্য করবেন আমাদের যে আওয়ামী লীগ বিএনপি এবং জাতীয় পার্টির মতো না, যেমন আওয়ামী লীগ বিএনপি যখন পরিবারতন্ত্রী তাদের বংশগতভাবে আসে এবং আমাদের এখানে নেতা নেত্রী বড় কথা না, হ্যাঁ সবার উপর হচ্ছে বাংলাদেশ এবং আমাদের আমি না থাকি, হ্যাঁ আপনি না থাকেন কিন্তু এবি পার্টি থাকে। যেমন আপনার খালেদা জিয়া যদি না থাকে, তারেক রহমান না থাকে, তাহলে কি বিএনপি থাকবে? থাকবে না। যেমন আপনার আওয়ামী লীগ যদি না থাকে তাহলে কি আওয়ামী লীগ থাকবে? যদি শেখ হাসিনা যদি না থাকে তাহলে এবি পার্টি থাকবে। তারা কোনো দল আপনার ব্যক্তি রাজনীতি করে না। আমাদের এখানে যে ক্ষমতা আছে সেটা হলে 2 টার্মের বেশি কেউ ক্ষমতায় থাকতে পারবে না। এবং আপনার যদি ওই জনপ্রিয়তা আমার থাকুক না কেন আমার ছেড়ে দিতে হবে, ঠিক আছে? তো আপনারা এখানে আমাদের রাজনীতিটাকে বুঝতে হবে যে অন্য রাজনীতির মতো আমাদের রাজনীতিটা আপনার ভালোভাবে বুঝতে হবে। এবং আমাদের এখানে যেহেতু আপনার অফিস নিয়েছি একটা, আমাদের এখানে গাজীপুরের ভিতরে 8টা থানা আছে, 8টার ভিতরে আমরা এই গাছা থানার অফিসটা আগে নিলাম এবং এই অফিসে থেকে আমাদের যে আশেপাশে যে ওয়ার্ডগুলো আছে আপনার এই গাছা থানার ভিতরে আমার মনে হয় সম্ভবত 5টা ওয়ার্ড আছে, 7টা ওয়ার্ড আছে। এই আপনার 7টা ওয়ার্ডের লোক এখানে আসবে
এখানে এসে এবং তাদেরকে কাউন্সিলিং করতে হবে। এবং এখানে যারা নেতৃবৃন্দ আছেন আমি তাদের কাছে আপনার যে অনুরোধ জানাবো যে আপনারা এই 7টা ওয়ার্ডের থেকে অন্তপক্ষে আজকে কয় তারিখ? আজকে 12 তারিখ। আগামী আপনার 20 তারিখের ভিতরে আপনারা 7টা ওয়ার্ড থেকে অন্তপক্ষে দুজন লোক বের করবেন। হ্যাঁ, 2 জন হচ্ছে এবি পার্টি এবং 2 জন যুব পার্টি। যারা একটু আমাদের আমাদের ইঞ্জিনিয়ার সাহেব, তারপরে আমাদের সিভিকের মতো যে লোকগুলো, তাদেরকে আমরা এবি পার্টির আপনার কমিটি গঠন করে দিব। এবং তাদের থেকে যেগুলো একটু মোটামুটি বয়স কম, আপনার 30, 35, 40, 45, হ্যাঁ, তাদেরকে আমরা যুব পার্টিতে সেট করবো। বলে আগামী 20 তারিখের ভিতরে এখানে যারা নেতৃবৃন্দ আছেন আপনারা এই 7টা ওয়ার্ড থেকে আমাদের একটা ওয়ার্ডে যদি আপনার 4 জন করে হয়, যুব পার্টির 2 জন, এবি পার্টির 2 জন, তাহলে 7টা ওয়ার্ডে কয়জন করবে হবে? এই 28 জনকে নিয়ে আগামী 20 তারিখের ভিতরে আমরা একটা কাউন্সিলিং করতে চাই। কেমন বাংলাদেশ চাই এবং রাজনীতিটা আমরা কেন করব, হ্যাঁ, এই জন্য রাজনীতিটা মানে আমাদের কেন করতে হবে। অন্য পার্টি আছে, অন্য পার্টিদেরকে আমরা এবিপিআরটি কেন করবো, হ্যাঁ, এটা কারণ আছে না, অনেক ব্যাখ্যা আছে না। বলে আমি আপনাদেরকে এটা আপনারা পারবেন কি না যে 7টা ওয়ার্ডের থেকে, হ্যাঁ, 2 জন আপনারা যে 4 জন একটা ওয়ার্ডে, তাহলে আপনারা এই 28 জন লোক ম্যানেজ করতে পারবেন কিনা? ইনশাআল্লাহ। জোরে বলেন, পারবেন কিনা? ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। তো আগামী 20 তারিখের ভিতরে আপনারা এটা ম্যানেজ করবেন। আমি এবং আমাদের ইঞ্জিনিয়াররা এবং ম্যাডাম সহ এবং আমি প্রয়োজনীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানাবো। আমরা সুন্দরভাবে, এত মানুষের আমাদের 200-500 লোকের কোনো প্রয়োজন নেই। আমরা এই 28 জন লোক দিয়ে 28 জন অথবা আমাদের যে নেতৃবৃন্দ আছে তারা ধরেন আপনার ওই যে 20 জনের মতো ম্যাক্সিমাম আপনার